নমস্কার সুপ্রিয় সুধী, আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোকটি। চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই। অথ প্রথমোধ্যায়ঃ অর্জুন বিষাদ যোগঃ সঞ্জয় উবাচ अस्माकं অর্থাৎ অনুসার যখন কোনো শব্দের পরে বসবে সেক্ষেত্রে অনুসারের উচ্চারণ আমরা মহসন্ত করব। अस्माकं তু বিশিষ্টায়ে অর্থাৎ ইয়ে যে বলা যাবে না, অর্থাৎ অন্তস্থ জকে আমরা ইয় উচ্চারণ করব। পরের অংশে যাচ্ছি। তান নি वो দীর্ঘস্বর, तान नि वो ध महाप्राण, तान नि वो ध द्विजो আবার দীর্ঘস্বর, দ্বিজো তম। হ্যাঁ, আপনারা ঠিকই লক্ষ্য করছেন, আমি 8 অক্ষর পরপর ছেদ করছি, কেননা উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে 8 অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করতে হয়। পরের অংশে যাচ্ছি। নায়কা মম সন্ন্যস্য, সন্ন্যস্য অর্থাৎ দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে। নায়কা মম সন্ন্যস্য। এরপরে সংজ্ঞার্থম তান ব্রভীমিতে, ভি দীর্ঘস্বর, সন এক্ষেত্রে অনুসার উচ্চারণ আমরা দন্তন করছি। কেন? অনুসার যখন মাঝখানে বসবে এবং অনুসারের পরের বর্ণ যখন বর্গীয় বর্ণ হবে সেই ক্ষেত্রে সেই বর্গীয় বর্ণের নসিক্য উচ্চারণ করতে হবে। এজন্যই সংজ্ঞার্থম তান ব্রভীমিতে। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। अस्माकं तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तम नायका मम सन्न्यस्य संज्ञार्थं तान ब्रवीमिते। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।